আমাদের বাংলাদেশ 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ইসলামিক স্টেট কায়েম না হওয়ার কারণে এখন সব মানুষ ইচ্ছা করে নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে। যাকাত দিলে দেয়, না দিলে না দেয়। যাকাতে টাকা দেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু ঠিকই দেয়। বড় লোকেরা ইনকাম ট্যাক্স দিতে বাধ্য থাকে, অথচ ইনকাম ট্যাক্সটা বাংলাদেশে যে আইন রয়েছে এটা জুলুমের আইন। আপনি 7 লক্ষ টাকা ইনকাম করবেন এক রকমের ট্যাক্স, বাৎসরিক 10 লাখ টাকা ইনকাম হলে আরো বেশি ট্যাক্স, 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম হলে আরো ট্যাক্স। এমনকি এক পর্যায়ে শতকরা 25% আপনার যদি ইনকাম বেশি হয়, অর্থাৎ ধরুন আপনার বাৎসরিক ইনকাম 20 থেকে 25 লাখ ছাড়িয়ে গেল, তাহলে আপনাকে শতকরা 25% ট্যাক্স দিতে হবে। বছর যদি 1 কোটি টাকা ইনকাম করেন, তাহলে আপনাকে শতকরা 25% মানে প্রায় 25 লক্ষ টাকা আপনাকে রাজস্ব খাতে ব্যয় করতে হবে। এই আইন করেছে মানুষ। কে করেছে? কথা বলে না, কে করেছে? আর আল্লাহ কি আইন করলেন? আপনি 1 কোটি টাকাও যদি ইনকাম করেন, আপনি মাত্র 2.5%, মাত্র 2.5 লাখ টাকা রাজস্ব খাতে দিবেন যাকাত হিসেবে। গোটা দেশের দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আপনার সম্পদ পাক, আপনার আত্মা পাক, পরকালীন জবাবদিহিতার মুক্ত, মানুষের হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো শরীয়ী আইন, এগুলাকে বলা হয় শরীয়ী আইন। এই শরীয়ী আইন শুনলে তো অনেকে ভয় পান যে শরীয়ী আইন কার্যকর হলে মনে হয় আমাদের উপায় থাকবে না। ভাইরা, মানুষ যে আইন তৈরি করেছে, মানুষ এটা জুলুমের আইন করেছে। আল্লাহর আইনে কোনো জুলুম নাই। এ কথা কি বিশ্বাস হয় আপনাদের? আপনি বলেন, উদাহরণ দিয়ে একটু বোঝাই দেয় যে মানুষের তৈরি করা আইনের জুলুম কি করে হয়। এর ছোট্ট একটা এক্সাম্পল নেন। আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মানুষ 2 শ্রেণী, নারী আর পুরুষ, ঠিক না? আমাদের বাংলাদেশের মানুষ নারী আর পুরুষ। এই নারী আর পুরুষ এদের মধ্যে বিবাদ হয়, ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়। এই জন্য আমাদের বাংলাদেশে নারী নির্যাতন মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। ঠিক না? ঠিক বলেন। মানুষ, একজন নারী যদি, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা করে, ধরেন আপনি কোনো অন্যায় করেন নাই, এরপরেও যদি সে চায় আপনাকে ফাঁসাতে পারে, আপনাকে সেই ব্যক্তি কারাগারে ঢুকাতে পারে, সেই সুযোগ আপনার স্ত্রীর আছে না নাই? এই দেশে এই আইনের ধারা আছে না নাই? 2018 সালে স্বৈরাচারী খুনি হাসিনার আমলে আমাকে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিল যে আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। তো যাই হোক, সে অনেক লম্বা ইতিহাস। সে আমলে তো অনেক বড় বড় আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, অনেকে ফাঁসির মঞ্চে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই নির্যাতনটা তাদের তুলনায় একেবারেই হালকা নির্যাতন। যা আমরা 22 দিন মাত্র কারাবরণ করেছি, হয়তো 3 বছর আমাদের হাজিরা দিতে হয়েছে, বছরের পর বছর দৌড়ের উপর থাকতে হয়েছে, সেগুলো একেবারেই সীমিত এই দেশের বড় বড় আকাবিরা যে পরিমাণ মাজলুম হয়েছে সেই জুলুমের তুলনায়। তো যেটা বোঝাতে চেয়েছিলাম, কারাগারে কত রকমের মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কারাগারে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, চোর আছে, নামাজি আছে, মসজিদ ইমাম সাহেব আছে, বক্তা আছে, খতিব আছে। হাসিনা তো সবগুলা একসে দিয়া ঢুকাই লাগছে। কথা ঠিক না? ঠিক বলেন। তো আমরা হসপিটালের ক্যাবিনে থাকতাম, তো সেখানে আমার পাশের সিটে একটা ভদ্রলোক থাকতো, দেখতে খুব সুন্দর, চেহারা স্মার্ট, দাঁতের ডাক্তার, অল্প বয়স, আমাদের মতোই বয়স। আমি দুষ্টুমি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, খুনি হাসিনা না হয় আলেমদের উপর ক্ষিপ্ত, আলেমদের উপর টর্চার করে ভারতকে খুশি করার জন্য, কিন্তু আপনি তো ডাক্তার মানুষ, আপনি জেলখানের কোন দুঃখে? উনি আমাকে বলে, হুজুর আর বলবেন না, আমি আমার বউয়ের করা মামলায় জেলখানায় আসছি। আমি বললাম, ডাক্তার সাহেব মানুষ, বউ মামলা করে? হ্যাঁ, বউর উপর নির্যাতন করেন? না হুজুর, আমি শিক্ষিত ছেলে, আমি কেন বউর উপর নির্যাতন করবো? আমি আমার বউর উপর কোনো নির্যাতন করি নাই। যে কোনো কারণে পারিবারিক একটু দ্বন্দ্ব কলহ হয়েছে, শ্বশুর বাড়ি থেকে আশকারা পেয়েছে, মনোমালিন্যতা হয় নাই, বনিমনা হয় নাই,
আমার নামে মামলা দিয়েছে। আমাকে জেলে ঢুকাইয়া আবার জেলখানায় আপোষ মীমাংসা করার জন্য আমার দেখতে আসছে। বউ এসে বলে যে তুমি আমার সাথে কন্ডিশনে রাজি হয়ে যাও, মামলা আমি উঠাই নেব। আমি বললাম আপনি কি জবাব দিয়েছেন? আমি জবাব দিয়েছি তোর মামলা যদি আমার ফাঁসিও হয়, আমি হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নেব, কিন্তু তোর সাথে আমি আপোষ করব না। এরপর সে দুঃখ করে আমাকে বলে হুজুর বিশ্বাস করেন আমি তার উপর 2 আনা জুলুমও করি নাই, কিন্তু সেই মহিলা আমার উপর এত বড় আমাকে নারী নির্যাতনের মামলা দিয়ে নারী এবং শিশু নির্যাতন আইনে আমাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম জামিন হবে না? বলে হুজুর এটা এমন একটা মামলা 3 মাস অন্তত পক্ষে আমাকে কাস্টডি খাটতেই হবে, তা না হলে কোনো জামিন নাই। নাউজুবিল্লাহ বলেন। নিঃসন্দেহে ভাইয়েরা আমার, এই সমাজের নারীরা নির্যাতিত হয় না আমি সেটা বলবো না। অনেক জালেম পুরুষ আছে, জালেম স্বামী আছে, জালেমের স্বামী দ্বারা নারীরা নির্যাতিত হয়। ধর্ষক আছে, খুনি আছে, সমাজের মধ্যে বখাটে ছেলে পেলে আছে, এদের দ্বারা নারীরা নির্যাতিত হয়, শিশুরা নির্যাতিত হয়। ঠিক কিনা যদি বলেন? তাদেরকে অবশ্যই সুরক্ষা দেওয়া দরকার। আবার এই সমাজের মধ্যে অসংখ্য পুরুষ আছে নিজের বউ দ্বারা টর্চারের শিকার হয়। তথাকথিত গার্লফ্রেন্ড দ্বারা এদেশের অনেক মেয়েরা গার্লফ্রেন্ড সেজে অনেক যুবকের সম্পদ গুলাকে ধ্বংস করে দেয়, চরিত্রকে ধ্বংস করে দেয়, তার জীবনটাকে বিষিয়ে তোলে। এরকম মেয়েও তো আছে, ঠিক না? কিন্তু আপনার পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। কেন? এই আইন মানুষ তৈরি করেছে, এই জন্য জুলুম করেছে। আল্লাহর আইনে কোনো জুলুম নাই। আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়ের উপর ইনসাফ করেছে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলের ক্ষেত্রে সব জায়গায় ইনসাফ করেছে। যেমন নারীরা নামাজ পড়লে সওয়াব অর্ধেক পাবে আর পুরুষ পড়লে দ্বিগুণ পাবে, এমন কোন কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই, এমন একটা হাদিসও নাই। বরং আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলে দিয়েছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান এবং বিশ্বাসের সাথে নারী পুরুষ ভালো কাজ যেই করুক না কেন, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেব। একটা দেব দুনিয়াতে, একটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে উত্তম জিন্দেগি উপহার দেব। সুবহানাল্লাহ। আর পরকালে কি দেব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা দুনিয়াতে কত ভালো কাজ করেছে, উত্তম মানের ভালো কাজ করেছে, মধ্যম মানের করেছে, নিম্ন মানের করেছে, কিয়ামতের ময়দানে সমস্ত আমলগুলাকে আমি ফার্স্ট ক্লাসের মানে উন্নীত করে বান্দাকে পুরস্কৃত করব। এখানে নারী পুরুষ বৈষম্য করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। একদিক থেকে স্বামীর মর্যাদার কথা কোরআন হাদিস তুলে ধরেছে, আবার অপর দিক থেকে স্ত্রীর মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। কোরআন বলেছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষের উপর নারীর রয়েছে ঠিক সেই রকম অধিকার, নারীর উপরে পুরুষের রয়েছে যেমন অধিকার। এই অধিকারের শব্দটা বলতে গিয়ে আল্লাহ তাআলা নারীর অধিকারের কথা কোরআনে আগে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখানে নারীর অধিকারের কথা আগে উল্লেখ করা হয়েছে। আবার স্বামী স্ত্রীর অধিকারের কথা একসাথে বলতে গিয়ে আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা স্বামীর পোশাক এবং পরিচ্ছদ স্বরূপ, স্বামীরাও স্ত্রীদের পোশাক এবং পরিচ্ছদ স্বরূপ। পোশাক যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটিগুলা গোপন রাখে, স্ত্রীর দায়িত্ব স্বামীর ত্রুটিগুলা গোপন রাখা, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ত্রুটি মানুষের কাছ থেকে গোপন রাখা।